ভাই আমি কল্পনা করতে পারি নাই এই প্রতিভা ভারতের আনাচে কানাচে। আমি প্রত্যেকটা ভিডিওতে আইসা আমাকে সেম কথা বলতে হয়, শুধু নামগুলো চেঞ্জ করে দিতে হয়। এই নিয়ে ইয়াং স্টার বলার কই ছিল? প্রফুল্ল হিঙ্গে, এই যে কই থেকে পাইলো তারে? বাঘের সামনে, যেখানে জানে যে সূর্যবংশী মাইরে ফেলবে, জেসুয়াল মাইরে ফেলবে, তার সামনে তাকে বল করতে দিছে উদ্বোধনী ম্যাচে। তার আজকে ডেবিউ, সে প্রথম ওভারে আপনার সব উপকাত করে দিছে। 9 রানে 5টা ফেলাই দিছে এই সাকিব হোসাইন আর হচ্ছে আপনার প্রফুল্ল হিঙ্গে। ভাই ভারতের আনাচে কানাচে এত প্রতিভা, সারা বিশ্বকে যদি আপনি এক সাইডে রাখেন আর ভারতকে এক সাইডে রাখেন, প্রতিভা ভারতে বেশি হবে, সারা বিশ্বে তো প্রতিভা হবে না। ক্রিকেট জিনিসটাই এরকম, আপনি ভাববেন একরকম, হবে আরেক রকম। আজকে যে খেলা দেখালো, অসাধারণ ভাই, অসাধারণ। দুইজন বলার আজকে তাদের ডেবিউ হয়েছে। আজকে প্রথম মাঠে নেমে যে পারফরমেন্সটা করলো প্রসঙ্গ হিঙ্গে এবং সাকিব হোসেন সম্ভবত নামটা, অসাধারণ। চারটা চারটা করে উইকেট পাইছে, দুইজনে একেবারে শোয়াই দিছে, ছাপা মাইট দিছে। সবসময় বলি যে ছাপা মাইট দিছে, ছাগল সরেন মাইট দিছে ব্যাটসম্যান। আজকে কিন্তু উল্টা হয়ে গেছে, আজকে একেবারে উল্টা হয়ে গেছে। সানরাইজ হায়দ্রাবাদের এই দুই নতুন বলার, ডেবিউ বলার, একেবারে ভাই ছাগল সরেন্যা মাইট দিয়ে দিছে রাজস্থান রয়্যালকে। যেটা নিয়ে বসছিলাম হয়তো খেলা দেখবো, অভিষেক শর্মা 4-6 মারবে, সূর্যবংশী 4-6 মারবে, ফাটাই দিবে, ট্রাভিসের 4-6 মেরে ফাটাই দিবে। আজকে হয়ে গেছে উল্টা, আজকে উল্টা হয়ে গেছে। অভিষেক শর্মা প্রথম বলে আউট, সূর্যবংশী প্রথম বলে আউট, কিন্তু ঈশান কিষান, ঈশান কিষান অসাধারণ, সেঞ্চুরি করতে পারলো না 8 রানের জন্য। তো মনটা খারাপ হয়েছে, ঈশান কিষানের জন্য মনটা খারাপ হয়েছে। যে কোনো ব্যাটসম্যান যদি 90-এর ঘরে যায়, রান না করতে পারে, মানে সেঞ্চুরি করতে না পারে, তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায়। জেসওয়াল 5 বলে 1 রান, সূর্যবংশী প্রথম বলে 0, তারপরে জুরেল প্রথম বলে 0, তারপরে কি পেটিয়ারিস 2 বলে 0, পারাগ 6 বলে 4, তারপরে জাদেজা এবং ফেরেরা কিন্তু একটা পার্টনারশিপ করছে। জাদেজা 45 আর ফেরেরা 69 রান সম্ভবত করছিল। এই জায়গাটাতে তারা রানটা কিছুটা করতে পারছে, না হয়তো 9 রানে ভাই 5টা চলে গেছিল। বলারের কথা যদি বলি, প্রফুল 4 ওভারে 14টা ডট দিছে, 34 রান দিয়ে 4টা। তারপরে সাকিব হোসাইন আপনার 4 ওভারে 4 উইকেট পাইছে 24 রান দিয়ে। এই দুইজনে খেলা শেষ করে দিছে, মামলা ডিসমিস করে দিছে, আসামি খালাস করে দিছে। বলার হয়ে এইভাবে ব্যাটসম্যানদেরকে ছাগল সরেন্যা মায়ের, ছাপা মায়ের আমি দেখি নাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই দুইজন নতুন। ঈশান কিষানের কথা আমি যদি বলি, অভিষেক শর্মা আউট হওয়ার পরে সে যেভাবে ম্যাচটাকে টেনে নিয়ে গেছে, অসাধারণ ছিল। ক্লাসেন টেনে নিয়ে গেছে, অসাধারণ ছিল। আমি তো ভাবছি আয় হায়, প্রথম বলে উইকেট হয়ে গেছে, রান তো বেশি একটা হবে না, কিন্তু তারা কিন্তু রান করে গেছে 200-র উপরে, 219 রান সম্ভবত। তো সেই জায়গাটাতে ঈশান কিষানের আপনার কৃতিত্ব দিতে হবে, অসাধারণ খেলেছে। আর যদি আপনি বোলিং ডিপার্টমেন্টের কথা বলেন, যেভাবে শুরুতে 1 রান দিয়ে জেসওয়াল এই সাইডে আসছে, ওই সাইড দিয়ে সূর্যবংশী প্রথম বলে আউট হয়ে গেছে, তারপরে জুরেল আউট হয়ে গেল, মানে একেবারে কঠিন অবস্থা। 1 রানে 1 উইকেট, 1 রানে 2 উইকেট, 1 রানে 3 উইকেট, 5 রানে 4 উইকেট, 9 রানে 5 উইকেট, কঠিন অবস্থা ভাই। সেইখান থেকে যে তারা 169 পর্যন্ত গেছে, সেটাই অনেক বেশি, সেটাই যাওয়ার কথা না আমার দৃষ্টিতে। কারণ 9 রানে যদি 5টা উইকেট চলে যায়, সেখানে আর মানে করার মতো আর কি থাকে, কি থাকে? 57 রানে জয়ী হয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। আমার কাছে মনে হয় যে জয়টা আরো বেশি বড় হতে পারতো, প্রায় 100 রানে জয়ী হতে পারতো। যেহেতু 9 রানে আপনার 5টা গেছে গা, সংসারে মন নাই, শরীরে জুত নাই, দেওয়ানো হইয়া ফয়দা আছে, ফয়দা নাই। আপনার যদি দেওয়ানো হইয়া ফয়দা না থাকে, তাহলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজের থেকে দেখে থাকলে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকবেন। না হয় বুঝবো যে আপনারও দেওয়ানো হইয়া ফয়দা নাই, আপনাকে দেশের বাড়ি পাঠাইতে হবে, আম কাঁঠাল খাওয়াইতে হবে, কারণ আপনার শরীরে জুত নাই, সংসারে মন নাই। মন থাকলে তো সাবস্ক্রাইব করতেন, পেজে লাইক দিতেন। এনিওয়ে, যেটা বলছিলাম, এই দুইটা বলার ভাই ভারতের রত্ন, ভারতের রত্ন। এই যে কি নাম,
হিঙ্গে, প্রফুল হিঙ্গে আর সাকিব হুসাইন, এরা কই থাকে? মানে একটা আজকের ম্যাচে তাদের ডেবু হয়েছে, ডেবু ম্যাচে এইভাবে বোলিং ভাই আমি তো দেখি নাই, আমি আগে দেখি নাই। এবং আইপিএল এর ইতিহাসে এরকম যে দুজন প্লেয়ারকে নামানো হয়েছে নতুন, তারা আর ডেবিউর বাংলাটা কি ভুল লাগিয়েছে ভাই? সংসারে মন নাই, শরীরে উচিত নেই। আমার কই যেতে হবে একটু বলেন তো? দেশের বাইরে যেতে হবে আম কাঁঠাল খাইতে হবে মনে হয় যে, মনে করতে পারতেছি না ডেবিউর বাংলা কি। উদ্বোধন না, শরীরে জিত নেই, কি আর করবো। তো যাই হোক, ভারতের আনাচে কানাচে এই ধরনের প্রতিভা আমাকে রীতিমতো সবসময় অবাক করে। ইয়াংস্টার পোলাপানগুলো, ইয়াংস্টার একেবারে এই ধরনের চাপওয়ালা ম্যাচে যে তাদেরকে নামানো হয়েছে, হিঙ্গে, প্রফুল হিঙ্গে, চাপওয়ালা ম্যাচে যে হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিছে না আমরা তাদেরকে দিয়ে একটু ট্রাই করি, সাহসের আপনার ইয়ে রাখতে হবে, ইজ্জত দিতে হবে সাহসকে, তাদের মূল্যায়ন করতে হবে তাদের সাহসকে। আমি মানে আইপিএল এর মতো বড় মঞ্চে এই দুইটা বলারকে আপনার অভিজ্ঞ, একেবারে একেবারে অভিজ্ঞতা নাই। তো সেই জায়গায় আইসা তাদেরকে খেলানো সানরাইজ হায়দ্রাবাদের কর্তৃপক্ষ এবং ক্যাপ্টেনকে আমি সাধুবাদ জানাতে চাই। তাদের বুকের কলিজার পাটা আছে। না হয় এই ইভেন্টে আইসা তাদেরকে দিয়া শুরুতেই আপনার আনো, মানে বোলিং লাইন আপে আনা, আর যেখানে জানেন আপনি ব্যাট করবেন জেসুয়াল, যেখানে আপনি জানেন ব্যাট করবে আপনার সূর্যবংশী, সূর্যবংশী গত ম্যাচে ছাগল সরেন্না মাইট দিছে, তারপর জেসুয়ালও সাপা মাইট দিয়েছে। তো সেই জায়গায় আপনি নতুন একটা বোলারকে বাঘের সামনে দাঁড় করাই দিয়েছেন যে বাঘ এটা তুমি, এবার তোমার খাঁচার ভিতরে তোমাকে আমি ডাললাম, এবার বাঘকে তুমি উল্টা আউট করে দাও। অসাধারণ, 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 মানে সাহস দেখিয়েছে ঈশান কিষান এবং সাহস দেখিয়েছে ম্যানেজমেন্ট যে তাদেরকে ডেবিউ করাইছে আজকের এই বাঘ বাঘ ব্যাটসম্যানের সামনে তাদেরকে বল করতে দিছে। আপনি দেখেন শুরুতেই 5 ওভারের ভিতরে ম্যাচের থেকে বাইর করে দিছে, 5 ওভারে ম্যাচের থেকে বাইর, 5 ওভার কি আমি তো মনে আরো আরো 3 ওভারে তো সম্ভবত 9 রান ছিল, 3 ওভারে সম্ভবত, প্রথম ওভারে তো 3টা পাইছে সে। তার মানে 3 ওভারের সময় ম্যাচ থেকে আপনার রাজস্থান রয়্যালকে বের করে দিছে টোটাল। কি ম্যাচটা হয়েছে আপনি দেখেন, প্রথম 3 ওভার ম্যাচ থেকে বাহির, যা 9 রানে 5টা উইকেট, 1 ওভারে 3টা উইকেট প্রথম ওভারে। আমি অবাক তাকে রয়েছি, আমি তাকে এসেছিলাম প্রথমে যে ইয়া করার কথা, মাইর দেখবো আজকে চাপা মাইর দিবে, ছাগল সরানে মাইর দিবে সূর্যবংশী, আপনার অভিষেক শর্মা, কিন্তু উল্টো হয়ে গেছে। এনিওয়ে রাজস্থান রয়্যাল আপনার 5 ম্যাচে 4টা উইন পাইছে, একটা হারছে। পাঞ্জাব কিংস আছে 4টাতে 3টা, আর সানরাইজ 5টাতে আপনার 2টা, 3টাতে লস খাইছে, আজকে জিতলো। যাই হোক, কথা সেটা না, কথা আমি এখনো ঘুরের থেকে বেরোতে পারতেছি না। ওই দিন ঘুরেছিলাম কিভাবে চাপা মার দিছে আপনার এই সূর্যবংশী, কোন গ্রহের প্রাণী বলছি, আজকে আমি বলবো ভারতের এই 2 বলার কোন গ্রহের প্রাণী। ও আচ্ছা, বললে যে দিছি ভারতের না, সংসারে মনে নেই। আচ্ছা, এই 2 বলার কোন গ্রহের প্রাণী যে একবারে ডেবিউ ম্যাচে নাইমা পুরো ম্যাচ ঘুরিয়ে দেয়? কলিজারটা কত বড় আপনি চিন্তা করেন। অবাক হয়ে গেলাম ভাই, আমি তাজ্জব হয়ে গেলাম। আমাদের দেশেরই কই, অবশ্য আমাদের তেল বিক্রি করবে ভবিষ্যতে, এই জন্য তেল দিতেছে, কাকে কাকে তেল দিলে ভালো হয়, কাকে তেল দিলে কাজ হয়, এগুলো চিন্তা করতেছে। খেলার দিকে মনোযোগ নাই তো। সাংবাদিক গুলো দেখেন না, খেলার কোনো নিউজ নাই। এই যে পিএসএল এ যায় বাংলাদেশের বোলাররা কিন্তু ভালো করতেছে, নাহিদ রানা, শরীফুল ভালো বল করতেছে, এগুলো নিয়ে কোনো নিউজ দেখবেন না। ওই যে কারে নিয়ে, কারে তেল দিছে, কারে কি কি, এগুলো নিয়ে আছে। পুরো দেশটা থাক, এই বাংলা আমার নিজের দেশ হয়েছে, কি হয়েছে এই দেশের কথা বলতে আমার কাছে মানে ইয়া লাগে, ঘৃণা লাগে যে কি একটা অবস্থা। না আছে খেলার, না আছে প্লেয়ার, না আছে কমিটি, না আছে সাংবাদিক, মানে যে যেমনি হারে চলতেছে। আর তাদের দিকে দেখো কি করে ভারতের এই ইয়া উদীয়মান ক্রিকেটাররা। এনিওয়ে, গুড নাইট।